ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা বেড়েই চলেছে। গাজাবাসীদের জন্য কাছে সর্বশ্রেণীর মানুষের হৃদয়। ফিলিস্তিনের গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ইসরায়েলের এমন বর্বরতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। সাধারণ মানুষের সঙ্গে তারকারাও সরব রয়েছেন সোশ্যাল মিডিয়াতে। জানা যায় 2023 সালের 7 অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তখন থেকে উপত্যকাটিতে অন্তত 50,669 ফিলিস্তিনি নিহত ও 1,15,225 জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্য মতে প্রায় 18 মাসে 15,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের এই বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন সর্বশ্রেণী পেশা মানুষ। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারকারাও প্রতিবাদ জানিয়েছেন। গাজা শিশুদের জন্য খাদ্য ও চিকিৎসার তহবিলও জুগিয়েছেন তারা। এবার এই হত্যাকাণ্ড নিয়ে এক ফেসবুক পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। অভিনেতা লিখেছেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছে ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়। ঢাকাই সিনেমার আরেক অভিনেতা সিয়াম আহমেদ নিজের আক্ষেপ ও অসহায়ত্বের কথা তুলে ধরে লিখেছেন, আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারেনি। এবারের ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা জঙ্গলি। সিনেমায় বাবা ও মেয়ের সম্পর্কের গল্প দেখানো হয়েছে, যেখানে বাবার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। ফিলিস্তিনি শিশুদের সঙ্গে জঙ্গলি প্রসঙ্গ টেনে ঢাকাই সিনেমার এই নায়ক লিখেছেন, যখন জঙ্গলির গল্প লেখা হচ্ছিল তখনও পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো? গত 18 মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ফিলিস্তিনে নিহত হয়েছেন 1,249 জন। এই সময় আহত হয়েছেন 3,022 জন। সিয়াম লিখেছেন, যখন যুদ্ধবিরতি চলছিল তখনও আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো এই বিরতি কতক্ষণে এই মানুষগুলো বাঁচবে। আসলে এই হত্যাকাণ্ডের দায় কেউ এড়াতে পারবে না বলে মনে করেন সিয়াম। এই চিত্রনায়ক লিখেছেন, এই যে ঈদের পরপরই তাদের উপর নরক নেমে এলো, এর দায় কি এই পৃথিবী নেবে না? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে সিয়াম লিখেছেন, আল্লাহ তুমি জানাতে দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না। এদিকে দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিশ্ব নেতাদের সমালোচনায় এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা 15 জন জরুরি চিকিৎসক কর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনে শূন্য করার নিয়ত নিয়ে নেমেছে। জয়া প্রশ্ন ছুড়ে লেখেন, বিশ্ববাসী প্রতিবাদে ইসরায়েল ভ্রুক্ষেপ করবে না সেটা জানে, কিন্তু বাকি বিশ্বের বড় বড় নেতারা এভাবে বেসুমার শিশু হত্যা, নারী হত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে? সবশেষ হৃদয় ভাঙা আকুতি নিয়ে জয়া লেখেন, মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক, ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক। চিত্রনায়িকা তমা মির্জা গাজার ইসরায়েলি হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, এটা গোটা মুসলিম দেশের মুসলমানদের শাহাদাত এর চিত্র। অভিনেত্রী রিয়ানা পারভিন পলি লিখেছেন, হে আরশের মালিক, আপনি গাজাবাসীদের হেফাজত করুন। শুধু শাকিব, সিয়াম ও জয়ারা নন, গাজাবাসীর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তুলেছেন সবুজ অঙ্গনের আরো অনেক তারকা। সঞ্জিত আক্তার, দেশ টিভি।